আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। যারা দূর থেকে আসতে চান, কাজ শিখবেন, থাকার জায়গা নেই, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কোথায় বসে কাজ শিখবেন, হয়তো একদিন, 2 দিন, 3 দিন বা এক সপ্তাহ কাজ শেখার পরও আপনি খুব একদম কী বলে যে 100% শিওর হলেন বা 80% শিওর হলেন যে আমি এখন কাজ পারবো। যারা দূরে বসে কাজ করে, মহিলারা বিশেষ করে, তারা কিন্তু সালোয়ার কামিজ, সিম্পল ড্রেস ছাড়া কিচ্ছুই তেমন পারে না। ওই হালকা কিছু ডিজাইন পারে, যেগুলি আমরা সচরাচর করি। কিন্তু যখন শোরুমের কাজ করবেন, যখন আপনি দোকান দিবেন, তখন কিন্তু এক্সট্রা নতুন কিছু ডিজাইন আপনাকে বানানো শিখতে হবে। সেই ডিজাইনগুলি আপনার আমাদের এখানে অর্ডার পেতে হলে ওই ডিজাইনগুলি জানতে হবে। তো যার জন্য মায়েরা দেখা যায় ওই মা খালাদের কাছ থেকে শিখে কিছু, ওই নিজে ইউটিউব দেখে টুকিটাকি একটু কাজ জানে, কিন্তু বিশাল কিছু জানে না, ভালো কিছু জানে না, কঠিন কিছু জানে না। তখন তারা ঘাবড়ায়। তো আমরা যখন পরীক্ষা নিই, তখন তারা ঘাবড়ে যে আপু এটা কখনোই করিনি। তো এই জন্য বলছি, যারা আসছেন কাজ শিখতে দূর থেকে, তাদের থাকা খাওয়ার জায়গা হচ্ছে এখন থেকে খেয়ে ঘুমায় আরামে কাজ করে যেতে পারবেন। 1 দিনের কোর্স করবেন, 2 দিনের করবেন, 3 দিনের করবেন, যতদিন লাগে আপনার ইচ্ছে মতো কাজ করে অর্ডার নেবেন, সেই যোগ্যতা বানিয়ে যাবেন। আর যাদের বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চারা জ্বালাবে, বাচ্চা কোথায় রাখবে, কে দেখবে, বাচ্চার জন্য আমরা জায়গা করছি। যেমন মা যদি এই পাশে বসে কাজ শিখে, ওই পাশে বাচ্চা পড়ালেখা করবে, আয়া থাকবে, বাচ্চা দেখাশোনার জন্য, তাকে বাথরুমে নেওয়া, এটা সেটা সব কিছুর জন্য লোক থাকবে। তো আমরা আশা করি যারা দূর থেকে আসছেন তাদের জন্য আমরা সকল সহযোগিতা বা সকল ঝামেলামুক্ত একটা পরিবেশ আমরা দিতে পারছি আপনাকে। আর এখানে একটু গ্রাম সাইড, তো এখানে রাস্তায় বাচ্চাদের নিয়ে হাঁটলেও বাচ্চারা তেমন কিছু হবে না, কারণ এখানে একদম শহর না যে রাস্তায় গেলেই বাচ্চা অ্যাক্সিডেন্ট হবে, এটা সেটা। গ্রামেও হয় না তা না, কিন্তু সাবধান থাকতে হয়। আর আমরা লোক রাখবো সাথে, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। সকল ধরনের সুযোগ সুবিধা যেন আপনাদের দিতে পারি, সেরকম কিছুই আমি করতে চাচ্ছি। আর কাপড় চেনা, সুতা চেনা, বিভিন্ন রকম বিষয় থাকে উদ্যোক্তা হতে গেলে। ঠিক আছে, উদ্যোক্তা যদি হতে চান, তাহলে অনেক বিশাল বিশাল কিছু জানতে হয়। আপনি মনে করেন ঘরে টুকিটাকি একটু সালোয়ার কামিজ বানানো জানেন, এখন আসেন আপা অর্ডার নেব, অর্ডার নিতে গিয়ে দেখেন কঠিন ডিজাইন, তখন কী করবেন? তাহলে কয়েকদিন শিখে প্র্যাকটিস করে থেকে এখানে তারপর যেতে পারেন। আর এখানে কোনো পুরুষের ভয় নাই, কোনো পুরুষ মানুষ নাই। অনেক হাজব্যান্ডরা ভয় পাচ্ছে যে ওয়াইফ যাবে কার সাথে, কি। আমাকে বিশ্বাস করেন, এখানে কোনো পুরুষ মানুষ নাই। এখানে আমার হাজব্যান্ডও থাকে না, কেউ থাকে না। এখানে শুধু আমি, আমার কয়েকজন ট্রেনার থাকবে, যাতে আপনাদের ওয়াইফ বা মেয়ে, মা, যাই বলি, সবাই যেন হেফাজতে থাকে, একদম যত্নে থাকে। ঠিক আছে? তো আপনারা পুরুষদের বলছি, আপনারা সহযোগিতা করবেন, ওয়াইফকে কাজ শেখার জন্য উৎসাহ দেবেন। ঠিক আছে? যেমন গতকাল এক আপা ভর্তি হয়েছে, উনি ওনার হাজব্যান্ড বলে যে তুমি যাও, তুমি কাজ শেখো, সমস্যা নাই। পারছে না, বলে না তোমার দিয়ে হবে। প্রথমত এরকম নষ্ট হয়, সে কাগজ কেটে দেখাচ্ছে, কাপড় কেটে দেখাচ্ছে বাসায়, সে একটু কাজ পারে, গার্মেন্টসে চাকরি করে, তো চাচ্ছে যে ওয়াইফ কিছু একটা করুক। এরকম হাজব্যান্ড কিন্তু সবার কপালে হয় না। অনেক মহিলারা কান্না করে, আপু আমাদের হাজব্যান্ড কোনো সহযোগিতা করতে চায় না। আসলেই। আর ওয়াইফকে সহযোগিতা করবেন আপনারা। ওয়াইফ একদিনে নামলো, একদিনেই কি সফল হয়ে যাবে? 1 মাসেই কি সফল হয়ে যাবে? 1 মাসে একটা শিশু বাচ্চা বড় হয়? একজন মহিলা যে সারাদিন রান্না করে, আপনাদের সেবা করে, সারাদিন আপনাদের গালি খায়, কান্না করতে করতে ঘুমায়, সেই মহিলাটা কি কাপড় ধরেই একদিনে কেটে সেলাই করে ফেলতে পারবে? টেলারিং কি এতই সোজা? এত সোজা না। একটু সময় দেবেন, উৎসাহ দেবেন। ঠিক আছে, তুমি চেষ্টা করো, পারো। কেউ 2 বছরে পারে, কেউ 2 মাসে পারে। সবার মাথা তো সমান না, এই জন্য সবার উপর চাপিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে? হাজব্যান্ডদের প্রতি অনুরোধ রইল আমার পক্ষ থেকে। একসময় যারা এটা বলে রাখি, লোভ দেখায় একটু, না লোভ না, সত্যিই কাজ করব। যে আমরা যদি কম হলেও 20 জন উদ্যোক্তা একদম সফল, 100% সফল পাই, তো তাদেরকে আমরা পুরস্কার দেব। সেখানে বেস্ট হাজব্যান্ডের অ্যাওয়ার্ড থাকবে। বেস্ট হাজব্যান্ড কারা কারা, যে ওয়াইফকে বেশি সহযোগিতা করেছে, মানসিক টর্চারিং থেকে দূরে থেকেছে বা তাকে শান্তি দিয়েছে, মানসিক মানে সব দিকে তাকে তার প্রতি ভালো ব্যবহার করেছে, উদ্যোক্তা হওয়ার জন্য তাকে সহযোগিতা করেছে। তো উদ্যোক্তা হওয়ার জন্য তাকে সহযোগিতা করেছে, এরকম মনোভাব যাদের আছে, তাদেরকে বেস্ট হাজব্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে? প্রেস ক্লাবে অনুষ্ঠান করবো আমরা। আমাদের খুব ইচ্ছে যে আমরা উদ্যোক্তাদের একদম সম্পূর্ণ সফল বানাবো। একটু পারি, ওটা একটু, যখন বিজনেস করতে যাবো তখন হয় না, একটুতে কিন্তু হয় না। তো আপনি আপনার ওয়াইফকে বলবেন যে একটু না, তুমি সম্পূর্ণ জানো, সবই জানো, যেন তুমি সব দিক থেকে স্বাবলম্বী হতে পারো। আপনি আজকে ভালো আছেন, ভালোবাসছেন, টাকা পয়সাও দিচ্ছেন, কালকে যদি একটা বিপদ হয়, বলা যায় না কী হতে পারে। হ্যাঁ, আবার যাদের একদম ব্যাংকে অঢল টাকা থাকবে, বাড়ি গাড়ি সব আছে, তাদেরকে বলি না, তারা কিন্তু আসবেও না কাজ শিখতে। আসে কারা? অভাব যাদের, তারাই আসে। সংসারে অভাব যাদের, 2-3টা বাচ্চা, হাজব্যান্ডের অল্প কামাই, কোনো রকম খাওয়া আল্লাহ করো। আল্লাহ করলে হবে না, আল্লাহ বলছে কাজ করো।
তো ওয়াইফকে পাঠান, কয়েকদিন কাজ শিখে সে বাসায় বসে কাজ করবে। সে তো আর প্রতিদিন আমাদের এখানে আসবে না, বাইরেও দৌড়াবে না। যখন অর্ডার পাবে ঘরে বসেই করবে, অর্ডারের সেই ব্যবস্থা আমরা করে দেবো। জাস্ট আপনাদের আমাদের প্রতি একটু ভরসা রাখেন আর ক্লাসগুলি ঠিকমতো করেন। অনেক মহিলারা আসে 2-3 দিন ক্লাস করে আর কাজ করতে ভালো লাগে না, তখন তারা হতাশ হয়। ঠিক আছে, তো 2-3 দিনে কেউ একটা মানুষ সফল হতে পারে না। ঠিক আছে, তো কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, একটা কাজ হাতে আসতে হবে। ঠিক আছে, তো আজকে সুখবরটা এটাই দিয়েছিলাম যে আমাদের জায়গা হচ্ছে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা আর বাচ্চা রাখার জায়গা সবই পাচ্ছেন একসাথে, আর বাচ্চাদের পড়ালেখারও জায়গা পাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে একটা সুন্দর পরিবেশ দেওয়ার। হয়তো এরকম ধুমধাম করে অনেক বড় বাড়িতে অনেক বড় জায়গায় অনুষ্ঠান করতে পারছি না, তো তারপর চেষ্টা করছি যে সামান্য কিছু হোক, আমরা ছোটো থেকে বড় হই, উৎসাহ পাক সবাই আমার দেখে রেখে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে রাখছি।